আমি দেখতে এতটাও খারাপ না যে আমার বয়ফ্রেন্ডের অভাব হবে। তোরা যদি এখন এত মজা লস, তোরা যদি বলস যে আমি প্রেম করি না, তাহলে আমি প্রেম করলাম একটা প্রেম দেখাই দিব প্রেম করে। এবং আমি যখন প্রেম করব তোরা তখন দেখবি আমার বয়ফ্রেন্ডে আমি তোদের সামনে নাককে দড়ি দিয়ে ঘুরাবো। চ্যালেঞ্জ, যা। ওকে, অ্যাকসেপ্টেড। আরে ও তো তোকে পাত্তাই দেয় না, আর তো তুই। চ্যালেঞ্জ, আমি নীলকে আমার বয়ফ্রেন্ড বানিয়ে ছাড়বো। ও আমাকে পাত্তা দিবে, আমার সাথে প্রেমও করবে, আমি ওকে বয়ফ্রেন্ড বানাবো। আর তখন ওকে নিয়ে তোদের সবার সামনে ঘুরে বেড়াবো। এই কই যাচ্ছ? আরে এই শোনো না, কই যাচ্ছ? হ্যাঁ তুমি। সরি, আমি আপনাকে চিনি না। আরে তুমি যে আমাকে চেনো না, এটা তোমার ব্যর্থতা। আমরা তো একই ডিপার্টমেন্টে পড়ি, আমি তো তোমাকে চিনি। এই যে চশমা যে পরো, চশমা কি পাওয়ার আছে? দেখো কিছু আশেপাশে। হ্যাঁ, মানে আমি কি করব? আমি শিখ, আর মাথা ঘুরাচ্ছে, যে কোনো সময় রাস্তায় পড়ে যাবো। আমার হাতটা ধরো। হাত ধরবো মানে? আরে বললাম না আমি অসুস্থ ফিল করছি, হাতটা ধরো। আরে পড়ে যাবো কিন্তু আমি। দেখো আশেপাশে সব অপরিচিত মানুষ, আমরা একই ডিপার্টমেন্টে পড়ি, তোমার আমি চিনি। তো এখন আমার কোনো বিপদ হলে তো হেল্প তুমিই করবা, তাই না? ধরো, নাহলে মাথা ঘুরে পড়ে যাবো রাস্তায়। ধরো, আরে ধরো হাতটা। চলো একটু হাঁটি। আমার বাসায় না আমার অনেক বিয়ের প্রপোজাল আসে, কিন্তু আমার কোনো ছেলে না ভালোই লাগে। আমি কি করবো বলো? যাকে ভালো লাগে তাকে দেখে বিয়ে করে ফেলেন। আমার ভালোই তো লাগে না কোনো ছেলে। সমাধান কি? আমি কি করে বলবো? কিন্তু আমার একটা সমাধান আছে। তোমাকে আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মানে? বুঝলাম না। আরে বাংলায় তো বললাম, আই লাইক ইউ। আসলে যখন একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে, তখন আসলে ওই মেয়েটা কি করে, মানে ওই মেয়েটার ধর সমাধানটা কি? এই নীল, আরে এখানে কেন? সর্বনাশ, ও কি আমার আপুর কাছে বিচার দিতে আসছে নাকি? শিট, পুরি পুরি। বাবার কাছে যদি নালিশ দিতে হতো সর্বনাশ। কবে হ্যাঁ হ্যাঁ দোস্ত, আরে আমি পিকু। আরে আমি তো তোর সাথে ফাইজলামি করছিলাম, মজা ছিল ওইটা। আরে বলো, তুই বুঝছিস তো ওটা যে পার, এটার জন্য কেউ বাসায় এসে নালিশ দিতে? কি পরিমাণে বলো তুই? আরে তুই কি বাসায় ঢুকেছে নালিশ দেওয়ার জন্য? আল্লাহ, আজকে তো আপু আমাকে শেষ করে দিবে। সারাটা জীবন ছিলাম সিঙ্গেল, আর সারেন এটা কোনো কথা? যে কি করে বলো তাহলে মানুষ বাসায় আসে নালিশ দিতে? আল্লাহ, এখন আমার কি হবে? এই ছেলে যদি আপুর কাছে যায়, আপু কি বলবে আমাকে? আমি সারাটা জীবন থাকলাম সিঙ্গেল, আর এখন কিরে এমন দেখাচ্ছে কেন? বাইরে থেকে আসছিস, যা গিয়ে ফ্রেশ হ। দাঁড়িয়ে যা। বিচার দেয় নাই। তোমারও আকাশ পছন্দ? জানতাম না। আকাশ কি তোমার বাবার সম্পত্তি নাকি?
যে তুমি একাই দেখবে, আমি দেখতে পারবো না? আকাশ কারো বাবার সম্পত্তি কিনা জানি না, তবে আমার একা একা আকাশ দেখতে ভালো লাগে, তাই ছাদে আসলাম তোমার সাথে আকাশ দেখতে। বাবা, তুমি তো দেখছি বেশ রোমান্টিক হয়ে গেছে। কাহিনী কি? তুমি পাশে থাকলে সবকিছু সহজ লাগে দেখো, মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে তোমার দিকেই তাকিয়ে থাকে। শরতের আকাশ যেমন মেঘের হয়ে বাতাসে ভাসে, ঠিক তেমনি আমারও ইচ্ছে করে তোমার সাথে ভাসতে। তোমার হঠাৎ কি হয়েছে? কোন কবিদের মতো কথা বলছো? আমি তো কবি। ইনফ্যাক্ট পৃথিবীর প্রত্যেকটা প্রেমিকই এক একজন করে কবি, তাদের ভেতর একটা কবি সত্তা লুকিয়ে। কারো বই আছে, আবার কারো বই নেই, আবার অনেকে পাত্তা না পেয়ে মনের খাতায় কবিতা লেখে। এটা তোমার জন্য। আমার জন্য? তোমার জন্য। বিকু, আর কত ঘুমাবি? বেলা তো অনেক হলো, তাড়াতাড়ি ওঠ। ইউনিভার্সিটিতে যাবি না? কথা বলা আবেগী